আর এবার দেখাবো, গতকাল থেকে দেখাচ্ছি অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণা। রাজীব রঞ্জন প্রমোটার, তিনি নাকি বিহারের সম্ভাব্য এনডিএ প্রার্থী। কোটি কোটি টাকা প্রতারণার জাল ফেঁদে বসেছিল এই রাজীব রঞ্জন। জানা যাচ্ছে বিশ্বাস অর্জন করতেন প্রথমে, তারপরে পারিবারিক সম্পর্ক করতেন, তারপরে প্রতারণার ফাঁদ পাচ্ছেন। কতটা ধুরন্ধর, সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, প্রথম পোর্শনটা যেটা, যে বিশ্বাস অর্জন, তারপরে পারিবারিক সম্পর্ক স্থাপন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গেও এই রকম ভাবে বিশ্বাস অর্জন করা, পারিবারিক সম্পর্ক গড়ে তোলা, কতটা ধুরন্ধর রাজীব রঞ্জন। একেবারে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে যে পুলিশি হেফাজতে কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য, এমনটাই বলা চলে। তার কারণে অভিযুক্ত যে প্রমোটার, সেই প্রমোটারের যে রাজীব রঞ্জন কুমার, তার যে তথ্য উঠে আসছে, প্রথমে কিন্তু পরিকল্পিতভাবেই কিন্তু একেবারে অবসরপ্রাপ্ত যিনি বিচারপতি, তাকে কিন্তু প্রতারণা করা হয়েছে। প্রথমে তাকে বিকে ব্লকে একটি ফ্ল্যাট কিনিয়ে দেওয়ার ব্যবস্থা, এবং সঠিক পর্যায়ে সেই ফ্ল্যাট যখন কিনিয়ে দিয়েছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে তার সঙ্গে পারিবারিক সম্পর্কের পরেই কিন্তু একেবারে সমস্তভাবে প্রতারণা চক্র চালাতো। এভাবেই প্রতারণার যে ঘটনা কিন্তু তিনি ঘটিয়েছিলেন, যে অবসরপ্রাপ্ত বিচারপতি, তার সাথে কিন্তু প্রথমে ফ্ল্যাট কিনিয়ে দেওয়া এবং সঠিক উপায়ে ফ্ল্যাটকে, তারপরে বিভিন্ন কিন্তু একেবারে প্রলোভন দেখানো হয়েছিল। তারপরেই কিন্তু এইভাবে প্রতারণা চক্র তিনি চালাতেন। এবং তার মধ্যে দেখা যাচ্ছে লগ্নির প্রস্তাব, কয়েক কোটি টাকা লগ্নির প্রস্তাব, 24%, বছরে 24% সুদে। অনুপ, তবে যখন বিশ্বাস অর্জন করে ফেলতো এই প্রমোটার রাজীব রঞ্জন কুমার, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একাধিক টোপ দেওয়া হতো। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, পুলিশি জেলায় আরো তথ্য উঠে আসছে, সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যে তার যে ব্যবসা, অর্থাৎ কলকাতা, বিহার এবং দিল্লি, এই 3 জায়গায় কিন্তু এখানে প্রমোটিং ব্যবসা রয়েছে, এবং সেখানে ইনভেস্ট করলে 24% কিন্তু তিনি বছরে সুদ পাবেন, এমনটাই কিন্তু বলা হয়েছিল। এবং সেই কারণেই কিন্তু এই যে প্রমোটারকে একেবারে অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি কিন্তু বিপুল পরিমাণ কয়েক কোটি টাকা কিন্তু একেবারে সেই ইনভেস্ট করেছিলেন। যখন ইনভেস্ট করে তার পরবর্তী অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গেই প্রতারণা, নাকি প্রতারণার ফাঁদ আরো অনেক বেশি? তাও গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন তদন্ত করছে, সেক্ষেত্রে কিন্তু এসে দেখা যাচ্ছে শুধুমাত্র অবসরপ্রাপ্ত বিচারপতি নয়, এছাড়াও কিন্তু বহু এরকম বড় ধরনের সমাজের যারা লোকজন, তাদের সঙ্গে কিন্তু একেবারে এইভাবেই ফাঁদ পাততো, তাদের সঙ্গে পরিচয় করতে প্রতারণা চক্র চালাতো। এখনো পর্যন্ত আরো 3 জনের এই তথ্য পাওয়া গেছে, তাদের সঙ্গে একই রকম ভাবে প্রতারণার এই ফাঁদ পেতে, এইভাবে বিশ্বাস অর্জন করার পরে গোটা প্রতারণা চক্র চালিয়েছিল। এর আগেই অভিযুক্ত প্রমোটার, তিনি কিন্তু গ্রেপ্তারও পর্যন্ত হয়েছিলেন একই অভিযোগের ভিত্তিতে। নতুন করে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিযোগ, ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে কিনা এই রাজীব রঞ্জন, যিনি নাকি সম্ভাব্য প্রার্থী এবারের বিহারের ভোটে এনডিএর, ফ্ল্যাট জমি বিক্রির নামে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগে ধৃত এই প্রমোটার। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি কোটি টাকার প্রতারণার শিকার। গ্রেপ্তার বিহারের বাসিন্দা প্রমোটার রাজীব রঞ্জন কুমার। মাস কয়েক আগে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তার অভিযোগ, রাজীব রঞ্জন নামে এক প্রমোটারের কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তারপর সেই প্রমোটারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। আরও ফ্ল্যাট এবং জমি কেনার জন্য রাজীবকে টাকা দেন, ব্যবসা করতেও টাকা দেন। অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ, এরপরই নিজের আসল রূপ দেখান রাজীব। বিক্রেতাদের সই জাল করে তাকে ফ্ল্যাট এবং জমি বিক্রি করেন, ব্যবসার টাকাও ফেরত দেননি। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না। সল্টলেকের প্রমোটার, যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকের, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিধাননগর থানার গোয়েন্দা শাখা। বিহার থেকে গ্রেপ্তার করা হয় প্রমোটার রাজীব রঞ্জনকে। যে দুটি ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ অবসরপ্রাপ্ত বিচারপতির, শুক্রবার সেই দুটি নির্মীয়মান ফ্ল্যাটে যায় নিউজ 18 বাংলা।
এপি ব্লকের এপি 388 যে বাড়ি, এই বাড়ি দেখিয়ে কিন্তু সই জাল করানো হয়েছিল এবং এই যে গোটা বাড়িতে কাজ চলছিল, পুজোর আগে থেকে কিন্তু এই বাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুজোর দুদিন আগ পর্যন্ত কাজ চলছিল, এবার আমাদের লটফট বেঁধে কমপ্লিট করে রেখে দিয়েছি। ঢালাই হওয়ার কথা আজ হয় কাল হয়, এখনো অবধি ঢালাইটা হয়নি। উনি আগে মাঝে মধ্যে আসতো, দীর্ঘ 1 মাস মতন হচ্ছে এখানে আসেন। এখন কি কাজ তাহলে বন্ধ? এখন বন্ধ আছে। সিএ ব্লকের 124 নম্বর এই যে বাড়ি, এই বাড়ির জমি এবং বাড়ি দেখিয়ে মূলত প্রতারণার অভিযোগ করেছিল। যে অভিযোগ করা হয় যে তার সই একেবারে নকল করা হয়েছিল এবং সই নকল করে কিন্তু এই প্রপার্টি কেনানো হচ্ছিল। তদন্তে জানা গিয়েছে অনেক বছর ধরেই কলকাতায় ব্যবসা করেন রাজীব রঞ্জন। এর আগেও একটি প্রতারণা মামলায় জেল খেটেছেন। কলকাতায় নাকি তার একাধিক বাড়িও রয়েছে। এবার অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ফের শ্রীঘরে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। প্রতারণায় ধৃত এই রাজীব রঞ্জনই নাকি এবারের বিহারের ভোটে নামছিলেন এবং সম্ভাব্য এনডিএ প্রার্থী, আর এই নিয়েই তো রাজনৈতিক তরজা তুঙ্গে। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। और इसी बीच में जब हम लोग चुनाव के मैदान में होंगे तो छठी मैया का भी आशीर्वाद रहेगा। রাজীব রঞ্জন কুমার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ধৃত প্রমোটার, বিহারের বাসিন্দা। প্রভাবশালী এই ব্যক্তির নাকি নভেম্বরে হতে চলা বিহার বিধানসভা ভোটে এনডিএর হয়ে ময়দানে নামার কথা ছিল। এনডিএর টিকিট নাকি পাকা হয়ে গিয়েছিল রাজীব রঞ্জনের। ভোটে লড়ার কথা ছিল সমস্তিপুরের বিভূতিপুর থেকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগেই প্রতারণার মামলায় পুলিশের জালে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা রাজীব রঞ্জন কুমার তার প্রমোটারির ব্যবসা ছড়িয়ে একাধিক রাজ্যে, বাংলা, বিহার থেকে দিল্লি। ব্যবসা থেকে টাকা আর রাজনীতি থেকে ক্ষমতা, সেই ক্ষমতার নাগাল পাওয়ার টানেই ভোট ময়দানে নামার ঝোঁক রাজীব রঞ্জনের। 2020-তে সমস্তিপুর থেকে শিবসেনার টিকিটে ভোটে লড়ার চেষ্টা করেন, কিন্তু বিহারে শিবসেনার রাজনৈতিক অস্তিত্ব না থাকায় নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। কিন্তু তাতে থেমে থাকেননি, নেতা হতে তিনি মরিয়া। তাই ভোট এলেই সক্রিয় হয়ে ওঠেন। এবার এনডিএর প্রার্থী হওয়া নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। বিধায়ক হতে রাজীব রঞ্জন এতটাই মরিয়া যে তিনি ঠিক করেছিলেন কোনো দল টিকিট না দিলে এবারও নির্দল হয়ে ভোটের ময়দানে নামবেন। তার আগেই প্রতারণার অভিযোগে জেলে। বিচারপতির সঙ্গে প্রতারণা করছে, করে গিয়ে বিজেপির বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। বিজেপিতে গেলে আমার 7 খুন মাপ, আমার এগেনস্টে তদন্ত হবে না, আমি সব কাজ চালিয়ে যেতে পারবো। চিৎকার করছেন তাদের প্রশ্ন করুন যে এর আগে যদি সিবিআই না তদন্ত করতে, যদি হাইকোর্ট না অর্ডার দিত, তাহলে এই ধরনের প্রতারণা যারা করেছে এই পার্থবাবু কি ধরা করতেন? নিউজ 18 বাংলা।